টেনে নিয়েছিলেন, বারিয়াউল আওতাকে বলা হয়। তো তাকে কাফিররা কটাক্ষ করে বলছে যে আতুহিব্বু আন তাকুনা মাকানাকা মুহাম্মদ, তুমি কি চাইবে তোমার জায়গাটা মুহাম্মদ হবে? অথবা তাকে বলা হচ্ছে যে তুমি কি চাইবে যে মুহাম্মদের পায়ের নিচে একটি কাঁটা ঢুকুক আর তার পরিবর্তে তোমার জান বক্সে দেওয়া হোক? কখন জিজ্ঞাসা করা হচ্ছে? যাকে তখন শরীরে লটকানো আছে 70টি তীর ও পাথর নিক্ষেপ করে শরীরটাকে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। সেই সময় আমি যাদেরকে অনুসরণ করবো তার কথাটি শুনুন। তিনি কি বলছেন? ওয়াল্লাহি লাউ ইফদিয়ানি বিশাকওয়াতিন ইউশাকুহা ফি কাদামি রাসূলিল্লাহ আসলিমান্না। চারটিখানি কথা আর চারটিখানি বীর, চারটিখানি সাহসী। তাদের পন্থা অনুসরণ করবো না, তাদেরকে আমার রোল মডেল করবো না, কাকে করবো আমি? তিনি বলছেন যে আল্লাহর কসম করে বলছি, তুই বলছেন যে আমার বদলে যদি নবীকে লাগা হয় তাহলে কেমন হবে? জেনে রাখো, আল্লাহর কসম করে বলছি, লাউ ইফদিয়ানি বিশাকওয়াতিন, একটি কাঁটার পরিবর্তে যদি আমাদের জান বক্সে দেওয়া হয় আর বলা হয় ইউশাকুহা ফি কাদামি রাসূলিল্লাহ, রাসূলের পায়ের নিচে একটা কাঁটা ঢুকবে আর তার পরিবর্তে তোমার এই অবস্থা থেকে আমাকে মুক্তি দেওয়া হবে, আসলিমান্না, কখনোই আমি কবুল করব না। এটা হচ্ছে হিরোজ। একে আমাকে অনুসরণ করতে হবে। আমি কাকে নিয়ে পড়ে আছি? আমাদের যারা আসলাফগণ, তাদের পথপন্থা আমরা কোন জায়গাতে অনুসরণ করছি না। আর আজকে সমাজে মতবিরোধ ও মতপার্থক্যের মূল কারণ একটি কারণ হচ্ছে এটি যে আমাদের মাঝে সালাফদের অনুসরণ নেই। তাদের ব্যাপারে আমরা জানি না। আমরা জানি না যে মুসআব বিন উমাইর তিনি দ্বীনের তাগিদে, দ্বীন প্রচারের স্বার্থে কত কিছু বিসর্জন করেছেন। তার সেই সময়ে একদম চাকচিক্যময় জীবন, সেই মুসআব বিন উমাইর যিনি একটি জুতো পরতেন, স্পেশালি সেই জুতো ইয়ামান থেকে তৈরি হয়ে আসতো, আর যিনি একটা আতর ব্যবহার করলে সে আতর দ্বিতীয়বার ব্যবহার করতেন না, তিনি উহুদের যুদ্ধে তার দুই হাত কেটে যাচ্ছে এবং দেহ দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, তারপরেও তিনি ইসলামকে ধরে আছেন, কালিমার পতাকাকে উঠিয়ে নিয়ে আছেন। আর কোন কাফির যখন তার দিকে অগ্রসর হচ্ছে, তার একটি হাত কেটে গেছে, ডান হাতে ধরলেন, ডান হাতে বুক দিয়ে কালিমার পতাকা জড়িয়ে ধরলেন, এবং তাকে যখন মারা হচ্ছে, হাতকে মেরে কেটে ফেলে দেওয়া হচ্ছে, তখন তিনি বলছেন যে আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। কোন ব্যথামূলক শব্দ বা কান্না না, তিনি আয়াত পড়ছেন যে মুহাম্মদ আল্লাহর রাসূলের পূর্বে অনেক রাসূল যারা চলে গেছেন, এই আয়াত পড়ছেন না, আল্লাহর রাস্তায় লড়াই করছেন। আমি এখানে যে জিনিসটা আপনি বলতে চাইছি সেটি হচ্ছে যে দুনিয়ার চলার ক্ষেত্রে, দ্বীন মানার ক্ষেত্রে আপনাকে আসলাফকে অনুসরণ করতে হবে, অন্যথায় আপনি লাইন থেকে বিচ্যুত হবেন। আজকে দেখুন, আমি প্রথমেই যখন খুতবা শুরু করলাম তখন আরবিতে আমাকে খুতবায় হাজা পড়তে হলো, তারপর আবার বাংলাতে আমাকে অনুবাদ করতে হলো। সমস্ত প্রশংসা আল্লাহ, তার দরুদ ও সালাম